শুধুমাত্র সংযোগ না থাকায় নেত্রকোনায় অব্যবহৃত হয়ে আছে ৩.৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু। কয়েক দফা মেয়াদ বাড়লেও শেষ হয়নি সংযোগ স্থাপনের কাজ। ফলে দুর্ভোগ পোহাচ্ছে অন্তত অর্ধ লক্ষাধিক মানুষ। ভূমি অধিগ্রহণে বরাদ্দ না থাকায় সংযোগ স্থাপন সম্ভব হচ্ছে না জানিয়েছে এলজিইডি কর্তৃপক্ষ। সোহান আহমেদ কাকুরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চারপাশে দিগন্তজোড়া মাঠ, এর মাঝ দিয়েই চলে গেছে মেঠো পথ। পথের পাশেই একটি সেতু, যার সাথে সড়কের কোনো সংযোগ নেই। ৪০ মিটার দৈর্ঘ্যের এই পিসি গার্ডার সেতুটি নেত্রকোনা সদরের কালিয়ারা গাবরাগাতি এলাকার খালের উপর নির্মিত। দীর্ঘদিনেও সংযোগ সড়ক স্থাপন না হওয়ায় সেতুটি এখন অসহায় সেতু হিসেবে পরিচিত। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ২০২১ সালে বিশেষ প্রকল্পের আওতাধীন ৩,৪৪,৪৩,৫৮০ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। চুক্তি অনুযায়ী ২০২২ সালের ১০ আগস্টের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ বুঝিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু অধিগ্রহণ জটিলতায় ২ দফায় বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ। এখনো হয়নি সংযোগ সড়ক। যে ক্ষতি হয়েছে এই বীজ গড়িয়া, কিন্তু লাভের লেগ আছে, কিন্তু লাভ হতে গিয়ে অনেক বিশাল ক্ষতি হয়ে গেছে। এই রাস্তাটা তো এই জায়গাটা একটু বোরিং করে দিলে তো আমরা আনিগুনির দায় এই ধান টানের দা খুব আরাম পাই। বছর খানিক ধরে কাজ বন্ধ, কাজ করে না। এমন কি কাজ কি হবে কি না তা তো আমরা জানি না। এলাকাবাসীর অভিযোগ, বর্ষা মৌসুমে পানি আসলে মারাত্মক ঝুঁকি নিয়েই চলাচল করতে হয় তাদের। আমরা অনেক যাতায়াত কষ্ট হয়, আমরা এরকম কষ্ট হয় বর্ষাকালে আমরা চলতে পারি না। ভালো মানুষ যদি এই রাস্তায় চলে তো অসুস্থ হয়ে যায়। রোগী লুচি যাইতে বৃষ্টির দিনে তো লয়ে যাওয়া যায় না। এদিকে ভূমি অধিগ্রহণে বরাদ্দ না থাকায় সংযোগ সড়ক স্থাপন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে এলজিইডি কর্তৃপক্ষ। যখন বৃষ্টিটা শুরু করে তখন ওইখানকার যারা ছিলেন ওনারা বলছিলেন যে আমরা অ্যাপ্রোচ রোডের জন্য জায়গা দিবেন, কিন্তু যখন বৃষ্টি হয়ে গেছে তখন আর আসলে জায়গা দিতে চাচ্ছেন না বা দিতেছেন না। এই কারণে বৃষ্টিটা আসলে ওই স্ট্রাকচারটা হয়েই পড়ে আছে। কয়েক কোটি টাকার দৃশ্যমান এই সেতুটি এলাকাবাসীর কাছে এখন অপ্রয়োজনীয়। সরকারি অর্থের অপচয় রোধে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।